বুয়েটে দেখা যায় 90%-এর মতন বাইরেই চলে যায়, মানে বাইরে চলে যায় এবং তারা বেশিরভাগই যায় যে স্কলারশিপ নিয়ে যায়, পিএইচডি প্রোগ্রামে যায়। পিএইচডি প্রোগ্রামে কিন্তু এই কাজগুলো করতে হয় এবং অনেক ক্ষেত্রে তুমি ধরো পিএইচডি প্রোগ্রামের ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের, যেহেতু সবসময় বলার সুযোগ হয় না। পিএইচডি প্রোগ্রামে যাওয়া জাস্ট লাইক কি, মানে লাইক ধরো প্রত্যেক মাসে তুমি $2000 থেকে $2500 করে পাবা, মানে $2000 মোটামুটি পাবা। থিসিসের নাম শুনছো? থিসিসের নাম শুনছো? বড় ভাইয়া আপুদের থেকে যদি থাকে তো থিসিস বলে না অনেকে, থিসিস করতেছি, মানে বড় ভাইয়া আপুরা আমাদের এখন থিসিস চলছে, থিসিস শেষ হলে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা হচ্ছে যে এই সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টে পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা, স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা, একটা রিপোর্ট রেডি করা, আর একটা থিসিস বই ফাইনালি জমা দিতে হয়, মানে ইউনিভার্সিটি একটা বই জমা দিতে, একটা প্রেজেন্টেশন দিতে হয়, থিসিস বুক বলে, দেখবা এটা রেডি করে বড় ভাইয়া আপুরা যারা তোমাদের গ্রাজুয়েশন লেভেলে আছে বা ফাইনাল ইয়ারে আছে, তারা এটা করে। আমার যেমন থিসিস গিয়েছিল বুয়েটে, আমার থিসিস ছিল যে বুড়িগঙ্গা নদীর নাম তো শুনছো, বুড়িগঙ্গা নদীর জায়গায় জায়গায়, মানে বুড়িগঙ্গা নদী তো বড় তাই না, বুড়িগঙ্গা নদীর প্রতি 1 কিলোমিটার দূরে যে পানির স্যাম্পল কালেক্ট করতো, পানি উঠাইতে হতো, নৌকা দিয়ে যাইতে হতো, নৌকা দিয়ে যায় পানি উঠাইতে হতো, পানি উঠায় ওই পানিটা বুয়েটের ল্যাবে নিয়ে যে টেস্ট করতে হতো, বিভিন্ন টেস্ট, মানে অনেকগুলো প্যারামিটারের উপর টেস্ট করতে হতো। টেস্ট করে ওই প্যারামিটারগুলো মানে টেবিল বানায়, ওগুলো একটা সফটওয়্যারে দেই, সফটওয়্যারটা হচ্ছে মানে মডেলিং সফটওয়্যার বলে এটাকে। মডেলিং সফটওয়্যার মিনস হচ্ছে মানে একটা সূত্র দাঁড় করাও, মানে এই যে ডাটাগুলো পাইলাম না আমি 1 কিলোমিটার দূরে যে একটু পানি উঠাই, সেটার ল্যাবে টেস্ট করছি, পিএইচ এর একটা মান, আরো আদার ডাটা, এগুলোর মান পাইছি, এগুলো বসাইছি। আরো 1 কিলোমিটার দূরে যে আরেকটা ডাটার মান পাইছি, আরেক রকমের ডাটা, আরো 1 কিলোমিটার দূরে যে আরেক রকমের ডাটা, আবার রেইনি সিজনে একবার করছি, উইন্টার সিজনে একবার করছি, এরকম সিজন ভিত্তিক ডাটা চেঞ্জ পাইছি। এই ডাটাগুলো একটা সফটওয়্যারে বসাই। সফটওয়্যারটার মূলত আমি একটু তোমাদের ফান্ডামেন্টালটা বলে দিই। সফটওয়্যারটা কি করে? সফটওয়্যারটা হচ্ছে ইকুয়েশন রাইট করে। সফটওয়্যারটা কি করে? ইকুয়েশন, এই যে ডাটা পাইলাম না, এই ডাটাগুলো থেকে ইকুয়েশন আসে। মানে আমি তোমাদের একটু সহজে বুঝাই দিই, থিসিস যে ওয়ার্ক হয় কিভাবে হয়। প্রথমত তোমার কি ফিল্ডে যায়, ফিল্ড মানে আমি যেমন বুড়িগঙ্গা নদীতে গেছি, হ্যাঁ, স্যাম্পল কালেক্ট করছি, স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়ার পরে কি স্যাম্পলগুলোর ডাটা ফাইন্ড আউট করলাম ল্যাবে এসে। ওই ডাটাটাকে কি করলাম পরে, ওই ডাটাটাকে আমরা টেবিল ফরম্যাটে সফটওয়্যারে ইনপুট দিলাম, সফটওয়্যারে ইনপুট দিয়ে দেন হচ্ছে আমরা একটা কি পাইলাম, একটা কার্ভ বা গ্রাফ পাই, একটা কার্ভ বা একটা গ্রাফ পাই। আমি ফাইনালি কি পাইছি, একটা ইকুয়েশন পাইছি। ওই ইকুয়েশনটাতে কি লাভ, ওই ইকুয়েশনটা দিয়ে ধরো কেউ চায় যে সে আর টেস্ট করবে না, আমি টেস্ট করে দিছি তার হয়ে, সে চায় যে আমি ধরো সে একটা ডেট বসাইল অমুক দিন, সাপোজ ধরো 2024 সালের এত তারিখে, আগে এখনো ওই ডেটা আসে নাই সামনে, 2024 সালের এত তারিখে বুড়িগঙ্গা নদীর ওই জায়গা থেকে কেউ যদি পানি উঠায়, ওই পানিটা সে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবে, ওই পানিটা কি খাওয়ার যোগ্য হবে কিনা, ওই পানিটা খাওয়ার যোগ্য করতে হইলে আর কি কি চেঞ্জ করতে হবে। মানে ওই ইকুয়েশনটা তোমাকে, আমি ডাটা কালেক্ট করছি হচ্ছে পাস্ট 1 ইয়ারের ডাটা দিয়ে আমি যে ইকুয়েশন বা ওইটাকে বলে ওয়াটার কোয়ালিটি মডেলিংটা দাঁড় করাইছি। ওই মডেলিংটা ব্যবহার করে কেউ ভবিষ্যতে টেস্ট করা লাগবে না তার, সে ওই জায়গার পানি নিয়ে খাইতে পারবে কি পারবে না, সে ওই জায়গার পানিটা উঠাইলে ওই পানির ডাটা কেমন আসবে, যেটা ভবিষ্যতে, এখন ওই পানিটা আসে নাই, ভবিষ্যতে ওই জায়গার পানিটা কেমন হবে এটা আন্দাজা করতে পারে। মানে ইকুয়েশন ইজ অল অ্যাবাউট মানে কালেক্টিং ডাটা ফ্রম পাস্ট এন্ড প্রেডিক্টিং ডাটা ফর ফিউচার, বুঝছো? মানে ফিউচারের ডাটা কেমন হবে, কি চেঞ্জ আসবে, এই সিজনে কেমন হবে, ওই সিজনে কেমন হবে, এইরকম টাইম, এগুলো সে ইনপুট দিলে সে ওই ফিউচারের জন্য জিনিসগুলো বের করতে হবে। তো এই জিনিসটা কেন আমি তোমাদের বুঝালাম, ফার্স্ট অফ অল তোমাদের একটা মানে কিউরিওসিটি নিবার যে আসলে থিসিস কিভাবে হয় সেটা, এন্ড সেকেন্ডলি আমরা এখন পড়তেছি কি বয়েলের সূত্র। উনারাও তো এই সূত্রগুলো যে দাঁড় করাইছেন, মোরলেস সেম প্রসেস, রাইট? মোরলেস সেম প্রসেস। এই রিসার্চ ওয়ার্ক তোমরা যখন করবা, হয়তো সামনে পিএইচডি করবা, তোমাদের মধ্যে অনেকে বাইরের দেশে যাবা, মোটামুটি তোমাদের কাজ মোটামুটি এইরকমই থাকবে। হয়তো ফিল্ড টেস্টটা আমার মতন বুড়িগঙ্গা পানিতে না যায়, তুমি হয়তো অন্য টাইপের রিসার্চ ফিল্ডে অন্য টাইপের ফিল্ড থাকবে, হয়তো বাসাই তোমার ফিল্ড বা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করলে সেগুলো নিয়ে তুমি, সেগুলাই তোমার ফিল্ড, সেগুলো তুমি নার্চার করবা। এন্ড আমি যে এই থিসিস প্রসেসটা দেখাইছি তোমাদেরকে ইচ্ছা করে একটা কারণই দেখাইছি, এই যে এই প্রসেসগুলো দেখাইছি একটা কারণই দেখাইছি, কারণ তোমরাও যেন এখন থেকে এভাবে ভাবতে শিখো, বিশেষ করে যারা রিসার্চার হতে চাও। অনেকে
বাইরে যেতে চাও তোমাদের মধ্যে কেউ মানে বিদেশি ইউনিভার্সিটিগুলো যে দেখো না রিসার্চ করে, বুয়েটের কিন্তু বেশিরভাগ, বুয়েটের মানে অলমোস্ট আমি যদি বলি আমার প্রতি 10 জন ফ্রেন্ডের মধ্যে 7 জনই নাই। আমি 2015 সালে এইচএসসি পাস করে 7 জনই নাই অলরেডি। মানে বুয়েটে দেখা যায় 90%-এর মতন বাইরেই চলে যায়, মানে বাইরে চলে যায়, এবং তারা বেশিরভাগই যায় যে স্কলারশিপ নিয়ে যায়, পিএইচডি প্রোগ্রামে যায়। পিএইচডি প্রোগ্রামে কিন্তু এই কাজগুলো করতে হয়। এবং অনেক ক্ষেত্রে তুমি ধরো পিএইচডি প্রোগ্রামের ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের, যেহেতু সবসময় বলার সুযোগ হয় না। পিএইচডি প্রোগ্রামে যাওয়া জাস্ট লাইক কি, মানে লাইক ধরো প্রত্যেক মাসে তুমি $2000 থেকে $2500 করে পাবা, মানে $2000 মোটামুটি পাবা। $2000 তুমি মানে লাইক গভর্নমেন্ট থেকে পাচ্ছ, ওখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়ে তুমি পাচ্ছ রিসার্চ করার জন্য। তোমার রিসার্চে যদি ভালো হয়, তুমি মাইট বি মানে রিসার্চ যদি ভালো হয় তাহলে নোবেলের জন্য তুমি নমিনেটেড হতে পারো। অ্যান্ড ওই রিসার্চের ওয়ার্কের বেসিসে কিন্তু আমাদের বুয়েটের অনেক সিনিয়র অ্যালামনাইরা দেখা গেছে যে পিএইচডি লেভেলে যে রিসার্চ করছে সেটা পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতেও প্রয়োগ হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে তোমার যদি ওই রিসার্চটা অ্যাকসেপ্টেড হয়, ধরো সাপোজ অনেক সিনিয়র ভাইয়া আছে এরকম দেখছি যে তাদের রিসার্চের ওয়ার্কটা মানে বড় বড় যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, সেই টেক জায়ান্ট কোম্পানিগুলো আগে এভাবে কাজ করতো, ওনার রিসার্চের পরে ইফিশিয়েন্ট ওয়ে একটা বাইরে রয়েছে, ওই ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করে। এরকম যদি হয় তাহলে কিন্তু কথাই নেই। সো যারা এরকম রিসার্চ লেভেলে যেতে চাও তারা কিন্তু মানে তোমাদের থিঙ্কিং প্রসেসটা এরকম রাখবা। তোমরা যে কোনো জায়গায় স্যাম্পল ডাটা কালেক্ট করবা, তোমাদের কাজ হবে, কাজ হয়ে টেবিল দাঁড় করবা, টেবিল দাঁড় করে গ্রাফ দাঁড় করবা, গ্রাফ দাঁড় করে ইকুয়েশন দাঁড় করবা। মানে তোমার কাজ হচ্ছে পাস্টের ডাটা নিয়ে ফিউচারের ডাটা প্রেডিক্ট করা, বা ফিউচারে কোনো ডাটার মধ্যে কি ভ্যারিয়েশন আসতে পারে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা, মন্তব্য দেওয়া। ঠিক আছে? সো এই জিনিসগুলা তোমরা করতে পারো যারা হচ্ছে রিসার্চ ফিল্ডে যাইতে চাও।